বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো আমার ব্যস্ততম একটা দিনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ভয়ঙ্কর মেঘ করেছে, পুরো চারিদিকটা দিনের বেলাতেই অন্ধকার হয়ে আছে। তো সেই সময়তেই ঘুম থেকে উঠে ফার্স্ট তো মোটরটা চালাতে ভুলে গেছিলাম রাত্রে, তো মোটরটা চালিয়ে দিলাম, তার মধ্যেই চলে গেছিলো কারেন্ট। তো 2 থেকে আড়াই ঘন্টা বৃষ্টি আর ঝড় একটানা হওয়ার পর এখন কিন্তু কটা বাজে বলো তো? প্রায় 9:30 বাজে। তো 9:30টার সময়তে এই অবস্থা আমার উঠোনটা। আর বুঝতেই পারছো ঝড় বৃষ্টি হলে বাড়ি ঘরদোর উঠোনের কি অবস্থা হয়। তো প্রথমেই আমি ব্রাশ হাতে করে নিয়ে বেরিয়ে পড়েছি, ব্রাশ ট্রাশ করে তারপরে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নেবো। আর দেখো এই যে লাউ গাছগুলোর কী অবস্থা হয়েছে ঝড়ে। আর ঝড় বৃষ্টি হলেই তো আমার ব্যালকানির যা অবস্থা হয় তা আর কি বলবো। তো যাই হোক, দেখো একটা জবা ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে দেখতে। তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো, রান্নাঘরটা আজকে নতুন এক রাঁধুনি নিয়ে নিয়েছে। তো দেখো সেই রাঁধুনি সকালবেলাতেই আমাদের সবার জন্য বানিয়ে দিয়েছে ব্রেকফাস্ট। তো এখানে ডিম টোস্ট বানিয়েছে। এই দেখো নতুন রাঁধুনি কে বলো তো? তোমাদের দাদাভাই, যে কখনো কিছু বানাতে পারে না, একমাত্র বানালেও একটু চা বানাতে পারে আর ওই কোনো রকম একটু সিদ্ধ ভাত। তো যাই হোক না কেন, আজকে অনেকটা ভালোবেসে আমাদের জন্য ডিম টোস্ট বানাচ্ছে। কারণ কি, সকালবেলাতেই ঝড় বৃষ্টি হয়েছে আর ও তো ভোরবেলাতে হাঁটতে চলে গেছিলো, মানে 4:30টার সময় ওঠে, তখন আর এতটা মেঘ পড়েনি। 7:30টার দিক থেকে ঝড় বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, 9:45টার দিকেও বাড়িতে চলে এসছে। আর এই যে পাউরুটি নিয়ে এসেছিলো, আর ডিম তো সবসময় ঘরে থাকে, তো নিজে থেকেই এটা বানালো। তারপরে আমার খাওয়া দাওয়া হয়ে গেল, স্নান টান করে চলে এসেছি। তুলসীতলাটা একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কারণ কি ঠাকুরনগরের লোকেরা আসছে, স্নান ছিল। ঠাকুরনগর স্নানে গেছিলো 2টো লরি ভরে। তো এখন যেহেতু গরমের সময়, তো লরি থেকে নামতে না নামতেই সবাই তো বাড়িতে চলে গেছে। আর যারা থাকে বেশ কিছুজন, তো তারা প্রত্যেকের বাড়ি বাড়ি ঘোরে, আর যে যেটুকুনি পারে, কেউ মুড়ি বাতাসা মিষ্টি যে যেমন পারে তারা তেমন দেয়। তো আমি যেটুকুনি পেরেছি তাড়াহুড়ো করে সেটুকুনি গুছিয়েছি, কারণ কি আমি খুবই তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলেছি, কারণ ওরা প্রায় 11টার দিকে চলে এসছে আর আমার কাজবাজ করতে একটু লেট হয়ে গেছিলো। আর যেহেতু ঝড় বৃষ্টির দিন, বুঝতেই পারছো। আর এদিকে দুপুরবেলার জন্য রান্না করে নিচ্ছি নিম বেগুন। নিম বেগুনটা অল্প করেই করব, কারণ কি ছেলে মেয়ে তো কেউ খাবে না। খাওয়ার মধ্যে আমরা 2 থেকে 3 জন, বাবা, তোমাদের দাদাভাই আর আমি নিম বেগুনটা খাবো। আর ওদিকে নিম পাতা বেশি করে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি কোটো ভরে, ঠিক আছে? কারণ কি ওদের সবারই বেশিরভাগ সুগার, আর নিম পাতা খেতে ওরা বেশি ভালোবাসে। সেই জন্য ওই নিম পাতাটা ভেজে আমি রেখে দিয়েছি, যখনই চাইবে তখনই যাতে ঝটপট বের করে দিয়ে দিতে পারি। তো সেই জন্য তো দেখো এখানে নিম বেগুন করে নিয়েছি।
বেগুনটা করার পরে এদিকে এই দেখো চিচিঙ্গে, তো জানি না তোমরা কে কী বলে ডাকো, এই নামটা মানে এই নামটা কি বলো তোমরা, তো আমি তো চিচিঙ্গেই বলি। তো সেটাকেই আমি কালো জিরে আর লবণ হলুদ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। আর অন্য দিন হলে এর মধ্যে পেঁয়াজ দিতাম, বাট আজকে পেঁয়াজটা দিইনি, কারণ নিরামিষ করে রান্নাগুলো করছি, তো সেই জন্য। তো এটাও আবার ছেলে মেয়ে খাবে না, এমনই একটা সমস্যা। মেয়ে তো যেটা দিই সেটা খেয়ে নেয় একটু হলেও, কিন্তু ছেলে একদমই এসব খেতে চায় না। ওর জন্য আমার রান্নাবান্নাটা একটু সমস্যাই হয়ে যায়, কারণ কি আমি যেটা রান্না করি ও সেটা সেরকমভাবে খায় না, তো ওর জন্য আবার কিছু না কিছু আলাদা করে দিতেই হয়। তো যাই হোক, সব সময় তো সব রকম করা যায় না, তো সবজি খাওয়ারও খুবই প্রয়োজন আছে। আর এদিকে একটা বাজতে না বাজতেই আমার শ্বশুরমশাইয়ের তো খিদে পেয়ে যায়, তো তার জন্য এই যে ওনার জন্য ভাতটা রেডি করেছি। এখানে আছে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা সবজি আর নিম বেগুন। তো দেখো এই যে এই কতগুলো বিস্কুট কিনেছিলাম, একটা দিদি আসে বাড়িতে, তো আগে ওনাদের কাছ থেকে এই বিস্কুটগুলো কিনেছি, তো আজকেও আবার এই যে বিস্কুটগুলো কিনেছি, তো সেগুলো নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে প্রজাপতি বিস্কুটটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর যেখানে আছে পিৎজা বিস্কুট, এটা আগের দিনকেও নিয়েছিলাম, তো মোটামুটি ভালো লেগেছিলো বলে আবারও একটা নিলাম। তো বিস্কুটটা বেশ মিষ্টি মিষ্টি লাগে আর কি, চায়ের সাথে না খেলেও শুধু খাওয়া যেতেই পারে। আর টোস্ট বিস্কুট তো চায়ের সাথে কোনো কথাই হবে না, খুবই ভালো লাগে খেতে। আর এটা নিয়েছিলাম মেয়ের জন্য, কারণ মেয়ে এসব খাবার খেতে ভালোবাসে। তারপরে চলে এসেছিলাম একদম বিকেলবেলা টাইমটায়। ওকে দে, শুভ্রকে দে একটা, সবাই আইসক্রিম খেয়ে ঠান্ডা হও। ভালো। তারপরে হচ্ছে সূর্য কি হবে বলো, সূর্য যে তপন, আরেকটা কি আছে জানো? তো ম্যাডাম এসেছিলো সন্ধেবেলাতে, তো ম্যাডামকে বানিয়ে দিয়েছিলাম ম্যাগি, কারণ ম্যাডাম সেরকম চা পছন্দ করে না। তো বেশিরভাগ দিনই কিন্তু ওদের তিনজনকেই আমি ম্যাগি বানিয়ে দিয়ে দিই, তো ওদেরকে ম্যাগি বানিয়ে দিয়েছি। দিয়ে আমি একটুখানি দোকানের দিকে আর কি, দোকানটা যেহেতু খোলা রয়েছে আর রাস্তার পরে দোকান, তো রাস্তার দিক থেকে একটুখানি হাঁটাহাঁটি করছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমাদের চারিপাশটা। তো দেখো সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, তো দোকানে চলে এসেছিলাম সন্ধ্যা দিতে। তো দোকানটায় সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপরে একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করব, আর তারপর চলে যাব রান্নাঘরে। তো দেখো এই যে রান্নাঘরে এসেই কিন্তু এই যে ফ্রিজের যেই ইয়েগুলো ছিল, এইগুলো আমি একটুখানি ধুয়ে দিলাম, কারণ কি মাঝে মধ্যে একটু ধুয়ে দেওয়া লাগে, কারণ কি এই টক দই তারপরে কোল্ড ড্রিঙ্কস এটা ওটা ছেলে মেয়ে সবসময় হাতাহাতি করতে গিয়ে না ভীষণই অসুবিধা হয়ে যায়। তো সেই জন্যই মাঝে মধ্যে একটু পরিষ্কার করার চেষ্টা তো করি যতটুকুনি পারি আর কি। আর এই যে এটা হচ্ছে কি একটা আইসক্রিমের কোটো, তো এই কোটোটা আর কি ধুয়ে রেখে দিয়েছি এখানটাতে। আর ক্যামেরাটা যেহেতু আমার ছেলে ধরেছিল, একটুখানি দুষ্টুমি করছিল, তো প্লিজ সবাই একটু ইগনোর করো। তো আর যদি এখনও পর্যন্ত কেউ থেকে থাকো আমার ভিডিওতে, প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো রাত্রেবেলা তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আজকে আর রাত্রেবেলা রান্না করব না, তো বাদবাকি কাজগুলো করলাম। তো বললো ঠিক আছে, তো চিকেন বিরিয়ানি পাঠিয়েছিল 2 প্যাকেট, তো আমরা তিনজন মিলে আর কি ভাগযোগ করে খেয়ে নিয়েছি। আর স্যালাড তো দেয়ই অল্প কিছু, কিন্তু আমার ভালো লাগে না, আমি একটু স্যালাড বেশি পছন্দ করি। আমার আর কিছু হোক বা না হোক স্যালাডটা বেশি প্রয়োজন হয়। তো যাই হোক দেখো এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, তো পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর শসাও আমার আছে, তো শসা পেঁয়াজটা সবসময়ের জন্য আমার ঘরে থাকে। তো যদিও শসা নাও থাকে, কিন্তু পেঁয়াজ আমার থাকতেই হবে। আমার কাছে বাজার মানে পেঁয়াজ আর আলু, এই দুটো আমার না থাকলে আমার মনে হয় কি কোনো বাজারই নেই। তো যাই হোক দেখো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর ওদিকে ছেলেকে দিয়ে দিয়েছি খেতে, আর আমি আর মেয়ে একসাথে বসে পড়বো। সাথে তোমাদের দাদাভাইও চলে এসছে বাড়িতে। তো দেখো এই যে এখানে রয়েছে 2টো শসা আর পেঁয়াজ, তো এই যে পাতলা পাতলা করে শসাটা দিয়েছে, শসা রয়েছে আর পেঁয়াজ রয়েছে। আর পেঁয়াজ কিন্তু আমার ভীষণই ভালো লাগে খেতে, জানি না আমি সারাদিনে যতবারই খাবার নিয়ে বসি না কেন পেঁয়াজটা আমার বেশিরভাগ দিন থাকে। তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেবো। যদি তোমাদের ভালো লেগে থাকে আবারও বলছি একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। তো চলো গুড নাইট, বাই।